খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলবোর্ড টানানো কয় আবু বকর আমলে বলে মদিনার ভিতরে কয়জন অভাবে আছে এই জনের নামগুলো লিস্ট করো, কয়জন বিধবা আছে তাদের নাম লিস্ট করো, কয়জন অসহায় আছে তাদের নামগুলো লিস্ট করো করে হযরত আবু বকর ডাক দিয়া কয় আমর তুমি অমুকের খেদমত করবা, তার খানা দানার ব্যবস্থা তুমি করবা। ওসমান তুমি অমুকের খেদমত করবা, তার খানা দানার ব্যবস্থা তুমি করবা। ও আলী তুমি অমুকের খেদমত করবা, তার খানা দানার ব্যবস্থা তুমি করবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে যার খাদেম বানা দিয়েছে আমি একদিন তার খেদমত করে আমি মসজিদে নববীর ভিতরে চলে আসলাম। আয়েশা বিলবোর্ডের দিকে তাকাইলাম, দেখি কোন মানুষ আছে যার নামের পাশে কোন খাদেমের নাম নাই। আমি এমন সময় তাকাইয়া দেখি একজন বৃদ্ধা মহিলা যার নামের পাশে কোন খাদেমের নাম নাই। আমি ওমর চিন্তা করলাম আমি যাই গোপনে গোপনে এই মহিলার খেদমত করে আমি মালিকের রেজামন্দি অর্জন করব। এই নিয়াত করে আমি যখন মহিলার ঘরের সামনে হাজির হইলাম, যা ডাক দিয়া বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব আসে। ডাক দিয়া বলে কে তুমি? বলে আমি ওমর। আমি পরিচয় দিলাম আমি হইলাম আমার। কয় কোন আমার? কয় খাত্তাবের বেটা আমার। কয় ওমর কেন এসেছো? কয় মা তাকাইয়া দেখলাম মদিনার বিলবোর্ডের পাশে আপনার নামের পাশে কোনো খাদেমের নাম নাই, তাই খেদমত করার জন্য আপনার জন্য খানা নিয়ে আসলাম। মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে আমার। কে বলেছে আমার খাদেম নাই? আমারও একজন খাদেম আছে। বলে নাম কি? বলে আমার। তুমি তো আমার ঘরের সামনে দাঁড়ায় সালাম দিলা, আমার খাদেম আমার ঘরের সামনে দাঁড়ায় সালাম দেয়। আমি যখন প্রশ্ন করি কে তুমি, পরিচয় দাও, আমার খাদেম নিজের নাম গোপন রেখা কয় আমি হইলাম আব্দুল্লাহ, আল্লাহর একজন বান্দা। মুখটা ঢাকা। ডাক দিয়া বলে মা একটু আড়াল হইয়া যান, আমি আপনার ঘরটাকে গুছাইয়া দেই, আমি আপনার ঘরের কাজগুলো করে দেই, আপনার জন্য খানা নিয়ে আসছি। ওমর আশ্চর্য হয়ে গেলেন। গোপনে গোপনে নাম পরিচয় বন্ধ রাইখা কে এই মহিলার খেদমত করে? ওমর বলে না না, আগামীকালকে আমি খেদমত করব। এই কথা নিয়াত কইরা ওমর মসজিদ নববী থেকে ফজরের নামাজ পড়াই সোজা মহিলার ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? বলে আমি ওমর, খাত্তাবের বেটা ওমর। কেন আসলা? বলে মা আপনার জন্য আমি খানা নিয়ে আসলাম। কয় আমার, তুমি তো খানা নিয়ে ফজরে পরে আসলা। আমার খাদেম, আমি আইয়ামে বীজের রোজা রাখি, আমার খাদেম আমার জন্য সাহারি নিয়ে ভোর রাত্রেই চলে আসছে। আমার আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? ভালো করে বুঝেন। আমার নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিলেন, আহ্বান জানাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দিন থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না, প্রশ্ন উঠেছে। কাফেররা বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে, ধ্বংস করে দিবে, আল্লাহর দ্বীনকে মিটায় দিবে। আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার কিছু সৈনিক চাই যারা আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে নিজের জীবন দিয়া দিবা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলার পক্ষে সারা দিয়া কলিজার আমার রবের দ্বীনের জন্য জীবন দিয়া দিবা, জান দিয়া দিবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাক দিলাম। আমার নবীর ডাকে সাড়া দিয়া 313 জন সাহাবী লাব্বাইক বলে দাঁড়াইয়া যায়। নবী আমার 313 জন যখন নবীর ডাকে সাড়া দিলেন, তাকাইয়া দেখে খালি হাত, শূন্য হাত, কোনো অস্ত্র নাই। 313 জন সাহাবী, কোন অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, এটাই হলো মুসলমানদের সম্বল। এই 313 জনকে নিয়ে আল্লাহর নবী বদর প্রান্তরে হাজির হইলেন। তাকাইয়া দেখে এদিকে কাফেররা হাজার সৈন্য ময়দানে নামিয়া গেছে, যাদের অস্ত্রের কোনো অভাব নাই, বলে তরবারির কোনো অভাব নাই, ডালের কোনো অভাব নাই, বলে সৈন্য সামন্তের কোনো অভাব নাই, তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কার জমিন কাঁপতেছে। এমন সময় রাহমাতাল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উঠা দিলেন। আমার নবীর সুন্নাত তরিকা দোয়া হলো, নবী যখন দোয়া করতেন বুক বরাবরই হাত উঠাইয়া নবী দোয়া করতেন, এটাই হলো সুন্নাত তরিকা। কিন্তু নবী যখন বদর প্রান্তরে দোয়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকাইয়ে দেখি মায়ার নবীর হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। সাহাবায়ে কেরাম বলেন, রাবী বলেন বুখারীর বর্ণনা, আমরা তাকাইয়া দেখলাম মায়ার নবীর হাত এত উঁচে উঠেছে, বগলের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, এই ৩১৩ জনই হইল আমার সম্বল, আয় আল্লাহ এই ৩১৩ জনই হইল আমার পুঁজি, আয় আল্লাহ এই ৩১৩ জন যদি শহীদ হইয়া যায়, এই ৩১৩ জন যদি শাহাদাত বরণ করে, আয় আল্লাহ কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব, কে দ্বীনের দাওয়াত পৌঁছাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব চোখের পানি মুছে ফেলুন, চোখের পানি মুছে ফেলুন, আপনি কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু আপনি সাহায্য চাইলেন, আমি আল্লাহ ১০০০ ফেরেশতা আপনার সহযোগিতার জন্য জমিনে পাঠিয়ে দিলাম। কত? আরো জোরে কোন? নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ ওগো মালিক ১০০০ সৈন্য পাঠিয়ে দিয়েছো, ওগো মালিক আর কি সাহায্য নাই? আল্লাহ তাআলা কয়, হাবিব জান জান আমি আপনার সহযোগিতার জন্য আরো ৪০০০ বানাইয়া ৪০০০ পাঠাইয়া ৫০০০ বানায় দিলাম। নবী আমার ডাক দিয়ে আল্লাহ খুশি হইলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বদর প্রান্তরে ৫০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। জাবালে মালাইকা, ওই যে পাহাড় বদর প্রান্তরে এখনো পাহাড় অবশিষ্ট আছে, যাকে জাবালে মালাইকা বলে, যেই পাহাড়ের উপরে ফেরেশতারা অবতরণ হয়েছিল, ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এক মহা বিজয় দান করলেন। আল্লাহ তাআলা ইসলামের প্রথম বিজয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি তো বিজয় লাভ করেছেন, ওগো বন্ধু আপনি যখন সাহায্য চাইলেন আমি আল্লাহ সাহায্য করলাম। শুধু আমি আল্লাহ সাহায্য করেই ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলাম। অযুবক যদি কারো জন্য আল্লাহ তাআলা কাউকে সাহায্য করে তার কোনো ভয় আছে? জোরে বলেন, আওয়াজ করে। তো ওই আল্লাহ আছে কি নাই? যে আল্লাহ বদর প্রান্তরে ফেরেশতাদেরকে দিয়া সাহায্য করে, সে আল্লাহ আছে কি নাই? তাহলে বর্তমান জমানায় এই 2025 সালেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি নিবেদিত প্রাণ হইয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি নিবেদিত প্রাণ হইয়া যাইতে পারো, তাহলে ওই আল্লাহ তোমাকে সাহায্য করতে পারে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা, পারে কিনা? এক কলিজার যুবক, ওই আল্লাহ তাআলা তোমার সাথে আছে, কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। तमाम দুনিয়ার পরাশক্তি যদি তোমার বিপক্ষে চইলা যায়, तमाम দুনিয়ার পরাশক্তি যদি আমার বিপক্ষে চইলা যায়, ইউরোপ আমেরিকা চীন রাশিয়া যদি আমার বিপক্ষে চইলা যায়, ভারত যদি আমার বিপক্ষে চইলা যায়, তাহলে মুসলমানদের কোনো ভয় নাই, ভয় নাই। একজন ইমানদার মুমিনকে আল্লাহ তাআলা বিজয় দান করবে, ঠিক কিনা? এতদিন মনে করেছিলাম আমরা ভারতের কাছে ধরা, কিন্তু বর্তমানে ওরা পেজ দেওয়া বন্ধ করেছে। কিন্তু আল্লাহ তাআলা আমার দেশের পেজের দাম এরম নিম্নে দামে এই ২-৪ বছরের ভিতরে পাই নাই, ঠিক কিনা? আওয়াজ করবো, ঠিক কিনা? সাহায্য করবেন কে? আওয়াজ করে বলেন কে? কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আল্লাহ তাআলার পক্ষে থাকবা না নাস্তিক বেঈমানদের পক্ষে থাকবা? তুমি কি এখনো সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আল্লাহ তাআলার পক্ষে থাকবা নাকি বেঈমানের পক্ষে থাকবা, ঠিক কিনা যারা বলেন? আমরা তাকিয়ে দেখেছি 17টা বছর এক জালেম অত্যাচার করে মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে। এখন 17টা বছর যাওয়ার পরে ও জালেমের পতনের পরে আরেক দল উৎপাত শুরু করে দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম?
আর একদল উৎপাত শুরু করে দিয়েছে, আমরা তো সেই সমাজ চাই নাই। এই জন্যই তো 5ই আগস্ট, 18ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত এই জন্য তো আমরা রক্ত দেই নাই, এই জন্য রক্ত দিয়ে জমিনটা রঞ্জিত করি নাই যে আবার আমার দেশের উপরে নির্যাতন আর ইসলাম নির্যাতনের স্টেম রোলার চালাবে, সেটা মুসলমান সহ্য করবে না। যদি আবার ডাক এসে যায়, তোমরা অবিভাবী, তোমরা সবক নাও, আওয়ামী লীগ থেকে সবক নাও। কেউ যদি আওয়ামী লীগের রূপ ধারণ করতে চাও, তাদের পরিণতির থেকে ভয়ঙ্কর হবে। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? হ্যাঁ, এই দেশটা হলো 92% মুসলমানের জমিন। এই দেশটা হলো শাহজালাল শাহপরানের জমিন। এই দেশে 360 আউলিয়া ঘুমায়। আর এই দেশ থেকে দিনকে মাইনাস করে দিবা, আল্লাহর কোরআনকে মাইনাস করে দিবা, ওলামায়ে ইকরামদেরকে মাইনাস করে দিবা, সেটা সহ্য করা যাবে না। ঠিক কিনা যারা বলেন? এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। ঠিক কিনা যারা বলেন? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমি এই তাকবীর দিয়ে কি আবার নাস্তিকগুলোকে জয় করা যাবে? হ্যাঁ, এটা জোরে উচ্চ স্বরে হাত জাগান, দাঁড়ায় যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জোরে দাঁড়ায় যান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ও বেটা, তোরা ছাগলের 3 নম্বর বাচ্চার নাম দূরে বইলা ফাঁকা, সামনে দৌড় দাও। হ্যাঁ, আমার নবীর মোহাব্বত থাকলেও যা থাকবে না, ওরা সামনে আসবে। হ্যাঁ, দৌড় দে, একটা দৌড় দিবি, হাইটে আসবি না, দৌড়। হ্যাঁ, ওই আবার হাঁটে বেটা, সাহেবের নাম, দৌড় দে। হ্যাঁ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই পায় নাই, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। প্রত্যেকটা যুবক আর মুরব্বী বাবাকে দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ইনশাআল্লাহ বসেন। আর কি দিনের ভোট রাতে দিবেন? কথা বলে না কেন? রাত্রেবেলা একটা লাল নোট খাইয়ে সব ভুইলা যাব না? হ্যাঁ, এক লাল নোট খাইয়া কি লাভ হয়েছে? কয় আমরা প্রত্যেকেই মাথার উপরে 1.25 লক্ষ টাকা ঋণ। আপনিও ঋণী, আমিও ঋণী, আপনিও ঋণী, যে রিক্সা চালায় সেও ঋণী, যে আজকে জন্মগ্রহণ করেছে সেও ঋণী। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আবু বকর এদি আপনার বাড়ির স্বাস্থ্য ভাই নাকি? দরদ নিয়ে এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন আল্লাহু আকবার। খলিফাতুর রাসূল হযরত আবু বকর, আমার নবীর ইন্তেকালের পরে যিনি খেলাফতের মসনদে বসেছিলেন, আমার নবীর পরে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পরে খেলাফতের দায়িত্ব আবু বকর, আর বিচারকের দায়িত্বে বসেছিলেন হযরত ওমর। আবু বকর হইল খেলাফতের খলিফা, হযরত ওমর হইল বিচারক। কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা! আবু বকর হইল মদিনার প্রেসিডেন্ট, ওমর হইল বিচারক। 6 মাস দেখতে দেখতে 6 মাস চলে যায়। 6 মাস পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে হাজির, ডাক দিয়া বলে, ভাই আবু
বকর, আপনি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন, আমি আর বিচারকের চেয়ারে বসতে চাই না, আমি আপনাকে আপনার বিচারকের চেয়ার হস্তান্তর করলাম, এই চেয়ার আমার আর দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। ওমর বিচারকের চেয়ার বিধান বেক করলো, ওমর বিচারক থাকতে চায় না, তাহলে কি ওমর ওমর কি তাহলে রাষ্ট্রপ্রধান হতে চায়, খেলাফতের মসনদে বসতে চায়? কারণ ওমরের তো সে যোগ্যতা আছে, কারণ ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার মতো যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদেরই মরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর তো সাধারণ কোনো মানুষ না, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিত তাহলে ওমরকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠাইতেন। ওমরের ভিতরে, ওমরের মেজাজটা হলো মেজাজে ওহী। কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গা আল্লাহ তাআলা ওমরের চিন্তা অনুযায়ী, ওমরের মানসা অনুযায়ী ওমর যা বলেছে আল্লাহ আয়াত বানায়া পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিত তাহলে ওমরকেই আল্লাহ নবুয়তি দিতে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, দিনের কানটা লাগাইয়া দাও। হযরত আলী বলেন ওমর কেমন জানুনি, মদিনায় কে কে স্বপ্ন দেখে ওমর সেটাও জানে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই মুমিনের জবানে বলে আল্লাহু আকবার। হযরত আলী বলেন আমি একদিন রাত্রবেলা ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজের ইমামতি করতেছেন, ফজরের নামাজের ইমামতি। আমি আলী দৌড়ে আল্লাহর নবীর পিছনে যে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলাম। নবী আমার ইমাম, আমি আলী নবীর পিছনে দাঁড়াইয়া গেলাম। নবী নামাজের সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরাইয়া আমাদের দিকে নবী মুখ করে বসলেন। নবীর আদত হলো সাহাবায়ে কিরামের মাঝে সকাল এবারে ফজরের পরে আর আসরের পরে নবী সালাম ফিরে সাহাবায়ে কিরামের দিকে তাকায়াতেন, সাহাবায়ে কিরামের সাথে কথোপকথন করতেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করতেন, সাহাবায়ে কিরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতেন, সাহাবায়ে কিরামদেরকে নসিহত করতেন। আর এখন বর্তমান যুগে একদল ভণ্ডের দল আছে, কয় নবী দোয়া করেন নাই। ও মিয়া, আসর এবং ফজরের পরে আমার নবী সাহাবায়ে কিরাম দিয়ে নামাজের পরে না দোয়া করতেন? বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, ভালো করে বুঝো। হযরত আলী বলেন আমি আল্লাহর নবীর নসিহত শুনতে লাগলাম, এমন সময় তাকাইয়া দেখি একটা মহিলা আয়েশা বলে ও নবীর সাহাবীরা, এইটা হলো আমার গাছের প্রথম খেজুর, আমি আল্লাহর নবীকে এই খেজুরগুলো হাদিয়া দিলাম, নবী নিজে খাবে এবং তার সাথীদেরকে খাওয়াবে। হযরত আলী বলেন যেই মাত্র খেজুরগুলোকে গ্রহণ কইরা একটা একটা করে সকলকে বন্টন করা হচ্ছে, হযরত আলী বলেন আমাকে আল্লাহর নবী একটা খেজুর দিলেন, আমি খেজুরটাকে মুখের ভিতরে দিয়ে দিলাম। এমন সময় আমার স্বপ্ন ভেঙে যায়, মসজিদ নববীতে আজান হয়ে যায়, আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জায়গা দেখি সত্যই আমার মুখের ভিতরে খেজুরের দানা পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে বল আল্লাহু আকবার। এক কলজার যুবক, হযরত আলী বলেন রাত্রবেলা আল্লাহর নবী যে আমাকে খেজুর দিলেন, ওই খেজুরের দানা আমার মুখের ভিতরে এখনো পাওয়া যায়। তুমি আমি রাত্রবেলা স্বপ্ন দেখি নায়ক নায়িকা, তুমি আমি রাত্রবেলা স্বপ্ন দেখি গায়ক গায়িকা, তুমি আমি রাত্রবেলা স্বপ্ন দেখি দুনিয়া নিয়া। আর আল্লাহর কিছু আশিক বান্দা আছে, তারা দুনিয়ায় বসে আল্লাহ তাআলাকে দেখতে পায়, তারা দুনিয়ায় বসে আল্লাহর জান্নাত দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। হয় নাই জোরে বল আল্লাহু আকবার। এক কলেজের যুবক,
এই জন্য সম্পর্ক করবা কার সাথে? যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে, মালিকের সাথে যখন সম্পর্ক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাঝে মাঝে স্বপ্নের যুগে দেখাইয়া দেয়, এরে বান্দা টেনশন করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর জন্য এই সুন্দর জান্নাতকে সাজাইয়া রাখলাম। এই যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য সম্পর্কটা আল্লাহ তাআলার সাথে করো। দুনিয়ার সাথে সম্পর্ক করলে কোনো লাভ নাই। দুনিয়ার এমপি মন্ত্রী তোমাকে চিনবে না। দেখো না 5 আগস্ট যখন 25টা ব্রিফকেস বোঝাই কইরা ভাগার সময় একটা বার নেতা কর্মীকে বলে নাই আমি ভাগতেছি, নিজে নিজে নিজের জান বাঁচার জন্য প্রস্তুত। ও দুনিয়ার মানুষ, এটাই হইল দুনিয়ার নিজাম। দুনিয়ায় কেউ কারো আপন না, কেউ কারো কাউকে চিনে না। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে রে মুমিন, তাহলে আল্লাহ তাআলা ইহকালেও তোমাকে বাদশা বানায় দিবে, পরকালেও বাদশা বানায় দিবে। প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেমনে করব? দুনিয়ার নিজাম হলো এমপির সাথে সম্পর্ক করতে চাইলে এমপিকে হাদিয়া দেওয়া লাগে, মন্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে মন্ত্রীকে হাদিয়া দেওয়া লাগে, নেতার সাথে সম্পর্ক করতে চাইলে হাদিয়া দেওয়া লাগে, বন্ধুর সাথে সম্পর্ক টিকায় রাখতে চাইলে বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে। বান্ধবীকে হাদিয়া দিলে বান্ধবীর সাথে বন্ধুত্ব টিকায় রাখার জন্য, প্রেমিকার সাথে বন্ধুত্ব টিকায় রাখার জন্য, প্রেম ভালোবাসা টিকায় রাখার জন্য হাদিয়া দেওয়া লাগে, গিফট দেওয়া লাগে। ম্যারেজ তার জন্মদিনে উইশ করা লাগে, ভালোবাসা দিবসে গিফট করা লাগে। তাহলে এই বিশাল জাহানের মালিক আল্লাহ, এই বিশাল জাহানের মালিককে জোরে জবান করে বলে, আওয়াজ করে বলো কে? এই বিশাল জাহানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, মালিকের সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, তাহলে কি পরিমাণে হাদিয়া দেওয়া লাগে। ও কলিজার যুবক ভালো করে বুঝো, আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় রে মুমিন, তাহলে কোটি কোটি টাকার দরকার নাই, সুন্দর সুন্দর চামড়ার দরকার নাই, কোটি 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 টাকা মিলিয়ন মিলিয়ন ডলারের অভাব দরকার নাই, বিশাল বিশাল অট্টালিকার দরকার নাই, সুন্দর সুন্দর পোশাকের দরকার নাই। একটা দিল দরকার, দিল। ওই দিলওয়ালা দরদওয়ালা দিল নিয়ে যদি একটা ডাক দিতে পারে, আর 2টা ফোঁটা চোখের পানি ছেড়া ছেড়া কান্না করতে পারে, ডাক দেবে আল্লাহ, আর 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করতে পারে, এই বিশাল জাহানের মালিক আল্লাহ তারা হইয়া যায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। আলী বলেন, আমি আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ায় গেলাম, নবী আমাকে একটা খেজুর দিলেন, আমি খেজুরটা মুখে দিয়ে দিলাম। যেমন সময় মসজিদে নববী থেকে ফজর আজান বেশি আসে, আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠা দেখি খেজুরের দানাটা এখন আমার মুখের ভিতরে পাওয়া যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত আলী বলেন, আমি ওযু করে একটা দৌড় দিলাম, যা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় মসজিদ নববীর মিহরাবে দাঁড়ায় ইমামতি করতেছেন। আমি আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ায় গেলাম। আমি শুনি রাত্রবেলা মায়ার নবী যেই যেই সূরা দিয়া ফজরের নামাজ পড়েছে, আমি স্বপ্নে শুনেছি ওমর সেই সেই সূরা দিয়া ফজরের নামাজের ইমামতি করতেছি। হযরত আলী বলেন, ওমর নামাজের সালাম ফিরে আমাদের দিকে মুখ করে বসলেন। এমন সময় এক মহিলা এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন আমার, এইটা হলো আমার গাছের প্রথম খেজুর, এই খেজুরগুলো আমি আমিরুল মুমিনিনকে হাদিয়া দিলাম। আমিরুল মুমিনিন নিজে খাবে এবং তার সাথীদেরকে খাওয়াবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো কি নিজ হাতে সকলের মাঝে বন্টন করতেছে। হযরত আলী বলেন, আমাকে একটা খেজুর দিলেন, আমি খেজুরটাকে মুখের ভিতরে দিয়ে ফেললাম, খেজুরটা খাইলাম। আমি তাকাইয়া দেখি জুরের ভিতরে আরো খেজুর আছে, খেজুর দেখা যায়। আমি ডাক দিয়া বললাম, ও আমিরুল মুমিনিন,
আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? খেজুর তো খুজুরির ভিতরে তারও খেজুর আছে, আমাকে আর একটা খেজুর দেন। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আলী, রাত্রবেলা তো নবী তোমাকে একটা খেজুর দিয়েছি, আমি ওমর কেমনে তোমাকে দুইটা খেজুর দেই? কিভাবে তোমাকে দুইটা খেজুর দেই? হযরত আলী বলেন, ওমর, রাত্রে আমাকে আল্লাহর নবী একটা খেজুর দিয়েছে, সে সংবাদ আপনি কেমনে পাইলেন? কয়, আলী, তুমি যেমনে পাইছো আমি ওমরও সেমনে পাইছি। সুবহানাল্লাহ। সে ওমর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, আমি বিচারকের চেয়ার চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আমার বিচারকের চেয়ার চাও না, তাহলে খেলাফতের মসনদে বসো, আমি ছেড়ে দিলাম। ওমিয়া চেয়ারম্যানকে টিকায় রাখার জন্য গুম করতে বাজে না, এমপিগিরিকে টিকায় রাখার জন্য মামলা হামলা সন্ত্রাস আর চাঁদাবাজির কোনো অভাব নাই। আর আমিরুল মুমিনিন রাসূলের খলিফা হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আমার বিচারকের চেয়ার চাও না, তাহলে আমি খেলাফতের মসনদ সাইরা দিয়া তোমাকে বসাইয়া দিলাম। আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলো, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল আবু বকর, আমি ওমর খেলাফতের মসনদে বসতে আসি নাই, তাহলে কেন বিচারকের চেয়ার ছাইরা দিলাম? ওমর ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, আমি কেন বিচারকের চেয়ার ছেড়েছি আপনি জানেননি? আজকে 6টা মাস পার হয়ে গেল আমি বিচারকের দায়িত্বে বসেছি, এখন পর্যন্ত একটা বিচার আমি ওমরের কাছে আসে নাই। যেই মদিনায় অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও দরকার নাই। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। আর এভাবে যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহর কসম করে বলি, এ দেশের ভিতরে আর দুর্নীতিবাজ থাকবে না, এ দেশের ভিতরে সন্ত্রাসী আর চাঁদাবাজি থাকবে না, এ দেশের ভিতরে খুন দর্শন থাকবে না। ঠিক কিনা যারা বলেন? আর এরকম একটা আদর্শ রাষ্ট্র আমরা কে কে চাই? আল্লাহু আকবার। কে কে চান? আল্লাহু আকবার। সবাই চান। তাহলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দেশ বাংলাদেশ হবে ইসলামের দেশ। ঠিক কিনা যারা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হয়ে আজ থেকে কোন দলাদলি নেই, রেশারেশি সব বাদ দিয়ে কে কোন টুপি পড়ে, কে পাস করলি, কে গোল টুপি, কে কোন দল করে দেখার সুযোগ নাই। মনে রাখতে হবে আমরা হইলাম মুসলমান, আর আমাদের ঈমানকে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। কে কে রাজি আছি? নারে তাকবীর। ও কলেজের যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আমার দেশে বারবার কেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়? কেন বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে জানেননি? কারণ হলো আমার দেশের ভিতরে দুর্নীতির কোনো বিচার নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আর যদি কোরআনী আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আর কেউ দুর্নীতি করবে না। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, যখন কোন দুর্নীতিবাজ ধরা খাবে, কোরআন বলে সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা, সাথে সাথে কোরআনী আইন বাস্তবায়ন হয়ে যাবে। চোর নারী হোক বা পুরুষ হোক, তার হাত কেটে বিচার করে দাও। সুবহানাল্লাহ। এক কলেজের যুবক, এই জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, চাই না? ইনশাআল্লাহ সবাই চান তো? ইনশাআল্লাহ। এখন আসেন, হুজুর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে দুর্নীতি কেমন দমন করবেন? ভালো করে বুঝেন, ভালো একটা প্রশ্ন, ভালো করে বুঝেন। দুর্নীতি দমন হবে কেমনে? চোর হলো 2 প্রকার। চোর কয় প্রকার? একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। কি বলেন? একটা অভাবের আর একটা স্বভাবের। অভাবের চোর যেমন, মনে করেন মসজিদের ইমাম সাহেব বেতন দিচ্ছেন কত? এই মসজিদের ইমাম সাহেব বেতন কত? হ্যাঁ, এই মসজিদের ইমাম সাহেব বেতন কত? 6000 টাকা। আচ্ছা আপনারা বলেন তো, 6000 টাকায় বর্তমান বাজারে কিছু হয়? হ্যাঁ, বিয়ে করছে? বিয়ে করে নাই, ব্যাচেলার মানুষ, আল্লাহ বাঁচাইছে। বেতন একটু বাড়ায় দিয়েন।
হুজুর গো ঠগাই লাভ আছে? হুজুর গো টিয়া হইলে আলহামদুলিল্লাহ, হুজুর গো টাকা হইলে আলহামদুলিল্লাহ। এরা দুর্নীতিতে খরচ করে না, 2 নম্বরই কাজে লাগায় না। এই যে মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি হাফিজাহুল্লাহ হুজুর আসতেছেন, 4 কোটি টাকা দিয়ে তার মার নামে একটা মসজিদ বানাইছে। কয় কোটি? এই ওয়াজ কইরা কইরা টাকা নিয়ে তারপর মসজিদ বানায়। গাঞ্জা তো খায় না, সিনেমাও দেখতে যায় না, আল্লাহর ঘরে মসজিদ বানাইছে, ঠিক কিনা? শুধু মসজিদ না, পাশে মাদ্রাসা আছে। এতিম সন্তান, এই যে কয়েকদিন আগে কয় মুজাহিদি কয় আমার মাদ্রাসায় কিছু এতিম ছাত্র আছে, ছুটির সময় ওরা কান্দে, বাড়িতে যাইতে পারে না, মা বাবা নাই। আমিও এক এতিম, আমার কাছেও আল্লাহ কিছু এতিম মিলাইয়া দেয়। এই জন্য হুজুর গো টাকা দিলে কি লস আছে? ওই এতিমরাই খাবে। তোমার আমার টাকা দিয়া গাঞ্জাখোর, বাটপার, চিটার, মদখোর খাইবো, আর হুজুর গো টাকাগুলো এতিম সন্তানরা খাবে, ঠিক কিনা জোরে বলেন? ও মিয়া, আমাদের যে ইনকাম, আমরা ইচ্ছে করলে বাজারও লই করতে পারি, তারপরে বাঙ্গাসুরে একটা স্করল্লা লাই করি। কেন? এই টাকা দিয়া, এই টাকা আমরা বেহুদা খরচ না করে এই টাকাগুলো দ্বীনের রাস্তায় খরচ করি, দ্বীনের রাস্তায় খরচ করি, আল্লাহর দিনে। এই আজকে যখন নওগাঁয় আসতেছিলাম, আসরের আগ দিয়া আমাদের ওই যে রাকিব ভাই আছে, ইসলামী আন্দোলন ওই বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক, এই নওগাঁ থেকে আলহামদুলিল্লাহ অসহায় মানুষদের মাঝে, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করে আমি আর মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব আসছি। আলহামদুলিল্লাহ। কেউ এটা তো যদি কোন নেতায় করতো তাহলে খুব হাইলাইট হইতো। এই মিডিয়া যা আছে সব পারা কর, পত্রিকায় লেখ অমুক নেতায় অমুক দিন যাকাতের কাপড় দিবে, কিন্তু কই কোন মিডিয়ায় তো যায় নাই। কিন্তু মানুষদেরকে আল্লাহর রাহে কম্বল দেওয়া হয়েছে, শীতের দিন অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা নেক কাজ। এই জন্য ওলামায়ে কেরামের টাকা হইলে লস আছে? এজরে কোন আছে? এখন আসেন, একটা হলো অভাবের সুর, আর একটা হলো স্বভাবের। অভাব যেমন একজনের বেতন হলো ধরেন মনে 8,000 টাকা, ওর চলতে লাগে 10,000 টাকা। 8,000 টাকা দিলেন, মাস শেষে যখন ও 8,000 টাকা পাইলো, আরো 2,000 টাকা তো ঘাটতি রয়ে গেল। কথা বলে না? মনে করেন ভাইজান খুব ভদ্র মানুষ, আমি বললাম ভাই আমার 2,000 টাকা দেন, সংসার চলে না, আগামী মাসের বেতন পাইয়া দিব। আচ্ছা, হেও ভালো মানুষ মনে করে দিছে। আগামী মাসের যখন বেতন পাইলাম, এদিকে তো 2,000 ঘাটতি রইল ঋণী আমি, আবার যখন পাইলাম 8,000, আমার তো লাগে 10,000, কিন্তু আমি 2,000ও দিতে পারলাম না, বরং আরো 2,000, মান টোটাল 4,000 টাকা ঋণ হয়ে গেলাম। ঠিক কিনা জোরে বলেন? এই অভাব হইতে হইতে স্বামী স্ত্রী পরামর্শ করে, কি করে? কয় মাঝে মাঝে একটু গুসটুস খাইয়া এই অভাবটা দূর করেন। যখন গুসটুস খাওয়া শুরু করে দেয়, 1 দিন 2 দিন 3 দিন, মাশাআল্লাহ, এখন স্বভাবে পরিণত হয়ে যায়। এখন আর 1 টাকা 2 টাকা না, 5 টাকা 10 টাকা না, 1,000 2,000 না, 10,000 3,000, কয় কোটি নিয়ে আসবা, তারপর তোর ফাইল সিগনেচার হবে। ঠিক কিনা জোরে বলেন? এই আওয়াজ করো, ঠিক কিনা? একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। আমার দেশের চোর হলো 2 প্রকার, অভাবের আর স্বভাবের। অভাবের চুরি করতে যায় মসজিদে যখন তারা খায়, ঘন পিটানি খায়, নাক মুখের রক্ত ছুটায়া দেয়, এমনকি পিটাইতে পিটাইতে মেরেও ফেলে। আর স্বভাবের চোরগুলো যখন দুর্নীতি করতে করতে আঙ্গুল ফলে তালুকাস হয়ে যায়, ওদের বিরুদ্ধে কোনো কলম ধরার কেউ নাই। ঠিক কিনা যারা বলেন? আর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, তখন এই অভাবের স্বভাবের চোরগুলো সব ঠিক হয়ে যাবে। যখন কোরআন বলবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কয় চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। আর একটা স্বভাবের চোরকে যখন হাত কেটে দেওয়া হবে, দ্বিতীয় আর কোনো হাত থাকবে না। সিগনেচারের মাধ্যমে দুর্নীতি করে আমার দেশের সম্পদকে পাচার করে বিদেশে বেগম পাড়া বানাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে হুজুর বুঝলাম স্বভাবের চোর কোরআনের আয়াত দিয়ে আপনি সাহায্য করলেন। অভাবের চোর কেমনে সাহায্য করবেন? এই সমাধান নিতে চান? কে কে চান? আল্লাহু আকবার। অভাবের চোর কেমনে দূর করবেন শুনেন। খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ইন্তেকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর। আবু বকর যখন খলিফার মাসনাদে, তখন মসজিদে নববীর সাথে একটা বিলবোর্ড টানানো ছিল। বিলবোর্ড, এই বিলবোর্ডের ভিতরে লেখা ছিল মদিনার ভিতরে কে অসহায় আছে, কে অভাবের ভিতরে আছে, কে ঋণগ্রস্ত আছে, কার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এখান থেকে তাকে সহযোগিতা করা হবে। ও বাবা, আমার দেশের ভিতরে বিলবোর্ড আছে, টানানো আছে, এই সরকার এই উন্নত করেছে, এই সরকার বলে পদ্মা সেতু করেছে, বলে মেট্রো রেল করেছে, এলিভেট
এক্সপ্রেস করেছে, কর্ণফুলী টানেল করেছে, কিন্তু দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে তা বলে না, ঠিক কেনা জোরে বলেন? ঠিক কয় না, কথা বলে না। এক পদ্মা সেতু করতে যাই আর 3 পদ্মা সেতুর টেয়ানিও দাও, কথা কয় না, কথা কয় না। এক সালমান এফ রহমান কয় 4টা পদ্মা সেতু, আমি ভুল কম কইছি না, কয় 4টা পদ্মা সেতুর, এক পদ্মা সেতু করতে যাই যে দুর্নীতি হয়েছে তা দিয়ে 4টা পদ্মা সেতু এরকম বানানো যায়। তার মানে চিন্তা করলেন বাংলাদেশের কোন রাস্তাঘাটের ভাঙা থাকা দরকার না। আপনাদের এই মহাদেবপুরের জায়গায় জায়গায় এসে গাড়ি নিয়ে থাক করে যে পড়ি, মাঝে মাঝে মাথায় আঘাত পাই। ওইদিনকে রাত্রবেলা চলতেছি, হঠাৎ করে জায়গায় রাস্তা ভাঙা, এমন জোরে পড়লাম, মাথায় আঘাত পাইলাম। এই অবস্থা থাকার কথা না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আর দুর্নীতি থাকার কথা না, ঠিক কিনা? অভাব থাকার কথা না। আমরা বিলবোর্ড টানাই, এই সরকার এই উন্নত গুলো করেছে, কিন্তু এই সরকার যে এই জুলুম করেছে এটা একবারও বলে না, ঠিক কিনা জোরে বলেন? খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলবোর্ড টানানো কয় আবু বকর আমলে বলে মদিনার ভিতরে কয়জন অভাবে আছে এই জনের নামগুলো লিস্ট করো, কয়জন বিধবা আছে তাদের নাম লিস্ট করো, কয়জন অসহায় আছে তাদের নামগুলো লিস্ট করো। লিস্ট করার পরে হযরত আবু বকর ডাক দিয়া কয় আমর তুমি অমুকের খেদমত করবা, তার খানা দানার ব্যবস্থা তুমি করবা। ওসমান তুমি অমুকের খেদমত করবা, তার খানা দানার ব্যবস্থা তুমি করবা। ও আলী তুমি অমুকের খেদমত করবা, তার খানা দানার ব্যবস্থা তুমি করবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে যার খাদেম বানা দিয়েছে আমি একদিন তার খেদমত করে আমি মসজিদে নববীর ভিতরে চলে আসলাম। আয়েশা বিলবোর্ডের দিকে তাকাইলাম, দেখি কোন মানুষ আছে যার নামের পাশে কোন খাদেমের নাম নাই। আমি এমন সময় তাকাইয়া দেখি একজন বৃদ্ধা মহিলা যার নামের পাশে কোন খাদেমের নাম নাই। আমি ওমর চিন্তা করলাম আমি যাই যাই গোপনে গোপনে এই মহিলার খেদমত করে আমি মালিকের রেজামন্দি অর্জন করব। এই নিয়াত করে আমি যখন মহিলার ঘরের সামনে হাজির হইলাম, যা ডাক দিয়া বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব আসে। ডাক দিয়া বলে কে তুমি? বলে আমি ওমর। আমি পরিচয় দিলাম আমি হইলাম আমার। কয় কোন আমার? কয় খাত্তাবের বেটা আমার। কয় ওমর কেন এসেছো? কয় মা তাকাইয়া দেখলাম মদিনার বিলবোর্ডের পাশে আপনার নামের পাশে কোনো খাদেমের নাম নাই, তাই খেদমত করার জন্য আপনার জন্য খানা নিয়ে আসলাম। মহিলা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে আমার। কে বলেছে আমার খাদেম নাই? আমারও একজন খাদেম আছে। বলে নাম কি? বলে আমার। তুমি তো আমার ঘরের সামনে দাঁড়ায় সালাম দিলা। আমার খাদেম আমার ঘরের সামনে দাঁড়ায় সালাম দেয়। আমি যখন প্রশ্ন করি কে তুমি, পরিচয় দাও, আমার খাদেম নিজের নাম গোপন রেখা কয় আমি হইলাম আব্দুল্লাহ, আল্লাহর একজন বান্দা। মুখটা ঢাকা। ডাক দিয়া বলে মা একটু আড়াল হইয়া যান, আমি আপনার ঘরটাকে গুছাইয়া দেই, আমি আপনার ঘরের কাজগুলো করে দেই, আপনার জন্য খানা নিয়ে আসছি। ওমর আশ্চর্য হয়ে গেলেন। গোপনে গোপনে নাম পরিচয় বন্ধ রাইখা কে এই মহিলার খেদমত করে? ওমর বলে না না, আগামীকালকে আমি খেদমত করব। এই কথা নিয়াত কইরা ওমর মসজিদ নববী থেকে ফজরের নামাজ পড়াই সোজা মহিলার ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? বলে আমি ওমর, খাত্তাবের বেটা ওমর। কেন আসলা? বলে মা আপনার জন্য আমি খানা নিয়ে আসলাম। কয় আমার, তুমি তো খানা নিয়ে ফজরের পরে আসলা। আমার খাদেম, আমি আইয়ামে বীজের রোজা রাখি, আমার খাদেম আমার জন্য সাহারি নিয়ে ভোর রাত্রেই চলে আসছে। ওমর অসহায় হইয়া চলে গেলেন। পরের দিন আবার ওমর চলে আসলেন। পরের দিন আবার কলেজের টুকরা যুবক একটু ভালো করে বুঝো, ওমর নিরুপায় হইয়া চলে গেলেন। পরের দিন সবে সাদেকের সময় সেহরির টাইমে সাহারি নিয়ে ওমর মহিলার ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে মা দরজা খোল। এরে মা, আমি তোমার জন্য সাহারি নিয়ে আসছি, তোমার খেদমত করার জন্য হাজির হয়ে গেলাম। মহিলা ডাক দিয়া বলে আমার খাদেম আইয়ামে বীজের রোজা রাখি, আমি আইয়ামে বীজের রোজা রাখি। আরে আমার জন্য আমার খাদেম যদি সবে সাদেকের সময় যদি সাহারি নিয়ে আসে আমারও খাইতে কষ্ট হয়, আমার খাদেম যাইয়া সাহারি খাইয়া রোজা রাখতে কষ্ট হয়। এই জন্য মধ্যরাতেই আমার খাদেম আমার জন্য খানা নিয়ে হাজির হয়ে গিয়েছে।
ওমর চিন্তা করলেন আর রাত্রবেলা ঘুমাইয়ে যাবে না। ওমর পরের দিন ইশার নামাজ পড়িয়া মহিলার ঘরের সামনে হাজির। মহিলার ঘরের আড়ালে লুকাইয়া দেখতে চাই কে গোপনে গোপনে আমল করে, গোপনে গোপনে ইবাদত কইরা মালিকের রেজামন্দি অর্জন করতে চায়। আমার চিন্তা করলেন আজকে আমি দেখতে চাই যে নিজের নাম গোপন রেখা ইবাদত করতে চায়, নিজের নাম গোপন রেখা মালিকের রেজামন্দি অর্জন করতে চায়। এমন সময় আমার ঘরের আড়ালে লুকায়া তাকাইয়া দেখি গভীর রাত কে যেন খানা নিয়া মুখটা ডাকিয়া খালি পায়ে হাইটা 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 মহিলার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেছে। মহিলাকে সালাম দিয়া বলে, মা আপনি আড়াল হইয়া যান, আমি আপনার সব কাপড় চোপড় গুলো ধুইয়া দেই, আমি আপনার ঘরটাকে গুছাইয়া দেই, আমি আপনার জন্য খানা নিয়ে আসলাম। মা আপনি খানা খাইয়া আপনি সাহারি খাইয়া রোজার নিয়াত করেন। এমন সময় সব কাজগুলো গুছাইয়া যখন বের হইয়া যায়, ওমর বলেন আমি তার সামনে দাঁড়াইয়া গেলাম, ডাক দিয়া বলি, কি আপনি কি? আজকে ৩-৪টা দিন আমি আপনার আগে প্রতিযোগিতা কইরা এই মহিলার জন্য খানা নিয়ে আসি, আমি তার খেদমত করে মালিকের রেজামন্দি অর্জন করতে চাই, কিন্তু আপনার জন্য পারি না। আপনি আমার চেয়ে আগে 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 তার খানা পৌঁছে দেন, কি আপনি আপনার পরিচয়টা দেন। এমন সময় ওমরের কাঁধের উপরে হাত রেখা বুকের কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলে, আমার আমি হইলাম আবু বকর। ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর আগেই বুঝছিলাম আপনি স্যার এরকম গোপনে গোপনে আমল কইরা মালিকের কেউ রেজামন্দি অর্জন করতে পারে না। ও আবু বকর এত গোপনে গোপনে নিজেকে চুপাইয়া রেখা মালিকের রেজামন্দির জন্য আমল করেন, ইবাদত করি। আবু বকর একটা প্রশ্ন বলে, কি প্রশ্ন? কয় রাতের বেলা মরুভূমির ভিতর দিয়া হাইটে আসলেন, তাকাইয়া দেখলাম পায়ের ভিতরে জুতা নাই, জুতাগুলো কি চুরি হয়ে গেছে গা? আবু বকর ডাক দিয়া বলে, ভাই এরে ভাই আমার না 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 আমার জুতা চুরি হয় নাই, তাহলে জুতা কেন পায়ে দেন নাই? কয় আমি রাত্রবেলা যদি খরমের জুতা পায়ে দিয়ে যদি হাঁটি আর ঠক ঠক আওয়াজ হবে, এই আওয়াজ যদি আল্লাহর বান্দা বান্দির গুলোর ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আদালতে কিবরিয়ায় কেমনে জবাব দিব? এই জবাবের ভয়ে আমি রাত্রবেলা খালি পায়ে হাঁটি হাঁটি। ওমর একটা চিৎকার মারিয়া বলে, আবু বকর এই জন্যই আমার নবী বলেছেন, আবু বকরের এক রাত্রের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, এরপরে আবু বকরের আমল নামার ওজনদার হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক, এভাবে যখন রাষ্ট্র থেকে সহযোগিতার হাত বাড়ায়া দিবে আর দুর্নীতি থাকবে না। এখন তো আমরা তাকাইয়া দেখি তেরানের মাল দিয়া চকির নিকেছে তেল দিয়া ভরে যায়, কিন্তু অসহায় মানুষগুলো পায় না, ঠিক কিনা জোরে বলেন? আর যখন রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম হবে তখন আর অভাব থাকবে না, কারণ নিজের দায়িত্ব বহন কইরা, যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মদিনার পাহারাদারি দিচ্ছেন, এমন সময় তাকাইয়া দেখে একটা তাঁবুর কিনারায় দাউ 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 করে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে।